কিশোরগঞ্জ জেলার হারুয়া এলাকায় নরসুন্দা নদীর বুকে দাঁড়িয়ে আছে এক মসজিদ, যার নাম শুনলেই বলা যায় হাজারো মানুষের মানত আর বিশ্বাসের গল্প। 1800 দশকে শুরু হয়ে আজও প্রতিদিন এখানে পড়ছে নামাজ। কিন্তু এর ঘিরে রয়েছে এমন কিছু প্রশ্ন: কিভাবে এই মসজিদ এত বড় পরিমাণ দান পায়, কেন জনসাধারণের এক বিশেষ বিশ্বাস নিয়ে এখানে আসা। আজ আমরা জানবো পাগলা মসজিদের ইতিহাস, স্থাপত্য ও সেই রূপালী রহস্য। আমাদের এই ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে বলে যান। পরবর্তী ভিডিওতে আপনার নাম ঠিকানা তুলে ধরবো। চলুন তাহলে শুরু করা যাক। পাগলা মসজিদ কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত। মসজিদ কমপ্লেক্সটি প্রায় 250 বছরের পুরনো বলে জানা যায়। জনস্রোত অনুযায়ী এক অর্ধতান্ত্রিক সাধক জিল কদর খান বা পাগলা সাহেব নামে পরিচিত এই এলাকায় নদীর তীরে সাধনায় বসতেন। তার নাম অনুসারে মসজিদটি পাগলা মসজিদ নামে পরিচিত হয়। এছাড়াও হয়বতন নগরের জমিদার পরিবারের সঙ্গে মসজিদটির সংযোগ রয়েছে। যেমন দেওয়া হয়, জমিদার পরিবারের পাগলা বিবি নামক ব্যক্তি এই মসজিদ প্রতিষ্ঠায় ভূমিকা নিয়েছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে মসজিদটি সম্প্রসারিত হয়েছে 3 তলা বড় মিনার সহ আধুনিক কমপ্লেক্স নিয়ে। 2 নম্বরে আমরা জানবো এর স্থাপত্য ও ভৌগোলিক বৈশিষ্ট্য। পাগলা মসজিদের স্থাপত্য মিলিয়ে দেখলে চোখে পড়ে আধুনিক ও ঐতিহ্যের মিশ্রণ। মসজিদটি একটি 3 তলা ভবন এবং একটি বড় মিনার রয়েছে। মসজিদের অবস্থান নদীর ধারে, যা শুধু সৌন্দর্য নয়, বরং সেখানে প্রতিফলিত হয় বিশ্বাস ও মানুষের যাত্রার ছবি। বর্তমানে মসজিদের জমি প্রায় 3 একর 88 শতাংশ। ভ্রমণকারীদের মতে সন্ধ্যার সময় মসজিদের প্রবেশপথে আলোকিত হয়। নদীর প্রতিফলনে মসজিদের ছবি একদম অন্যরকম মনে হয়। 3 নম্বরে জানাবো দান ও বিশ্বাসের রূপালী রহস্য। পাগলা মসজিদের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো দান খয়রাতের অভূতপূর্ব পরিমাণ। দি ফিনান্সিয়াল এক্সপ্রেস সংবাদ মতে কয়েকটি দান বক্সে প্রতি কয়েক মাসে খোলা হয় এবং একাধিক সোয়াগ দান পাওয়া যায়। কখনো তা কোটি টাকারও বেশি হবে। প্রশ্ন ওঠে, এত বড় পরিমাণ দান আসে কেন?